ছিল সিঁড়ি, যদি আমি একবার বিদেশ আসতে পারতাম, সাকসেস হয়েই দেখাইতাম। দোষ শালা বোধহয়, দেশে আসো, দেশেই ভালো কিছু কর, ভবিষ্যতে ভালো কিছু করবি, ভালো কিছু হবে। ভুলেও বিদেশ আসার নাম মুখে নিস না শালা বোধহয়। আমরা বিদেশে এসে মরতেছি, তোরা ভাবস যে বিদেশে খালি টাকা টাকা টাকা। কত টাকা না? হ্যাঁ, বিদেশে কত টাকা। বিদেশে এসে যখন ওই যে কামলা দিবি, তখন এসে বুঝবি যে আসলে বিদেশটা কতটা জ্বালা। বিদেশে আসার থেকে ওই টাকা পুঁজি করে একটা ভালো কিছু কর, বিজনেস কর, ঠিক আছে? বিজনেস কর, নয়তো বা এই যে অনেক দেখতেছি যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে, অনেক কিছু আছে, ফ্রিল্যান্সিং কর। তবুও বিদেশ আসিস না ভাই। বিদেশ যে কতটা জ্বালায় আর কতটা যে খারাপ একটা অবস্থা, ওইটা না আসলে বুঝবি না। আর যারা আমার কথার বাহিরেও আসতে চাও, ওয়েলকাম, আসো ভাই। যদি তোমাদের অন্যের জমিতে হচ্ছে বর্গা দেওয়াই এতটাই শখ থাকে, তাহলে আসো, বিদেশ তোমার জন্য, ঠিক আছে? তো পরিশেষে একটাই কথা বলবো ভাই, আমার কথা খারাপ লাগলেও সত্য বাস্তব কথা, বিদেশে আসার থেকে দেশে ভালো কিছু করো, ইনশাল্লাহ সাকসেস পাবা, ঠিক আছে? শুধু যে টাকা পয়সা হলেই মানুষ সুখী হয় এটা না। অনেকে আছে যে টাকা পয়সা ছাড়াই যারা রাস্তায় দিন পার করতেছে, তারা অনেক সুখী, আমাদের থেকে অনেক সুখী। সো সুখ আল্লাহ তাআলার দান, চেষ্টা করলে অনেকে সুখ ধরতে পারে না, আর কেউ চেষ্টা না করে সুখের নাগাল পেয়ে যাচ্ছে। সো এটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ দেনওয়ানের মালিক আল্লাহ, সো আল্লাহর কাছে চাও। তো বিদেশের থেকে বিরত থাকো।